গরুর গোশটা হাতে মাখায় রান্না করা দেখাইছি কিন্তু অনেকবার। মুরগিও রান্না করা দেখাইছি। কিন্তু হাঁসও যে হাতে মাখায় রান্না করা যায়, হয়তো অনেকে জানে, হয়তো অনেকে জানে না। তো আমরা হয়তো চিন্তা করি যে হাঁসের গোশটা মসলা কষায় রান্না করলে মনে হয় হাঁসের গোশে গন্ধ থাকে না। সেটা কিন্তু আমাদের ভুল ধারণা। তো হাঁসের গোশ যদি এইভাবে হাতে মাখায় রান্না করা হয়, তাও কিন্তু সেম গরুর গোশের মতোই স্বাদ লাগে। এভাবে হাঁসের গোশ হাতে মাখায় রান্না করে খেয়ে দেখবেন। আজকে কিন্তু আমি হাঁসের চামড়া ছাড়াইনি। গোশের সাথেই আমি আমি চামড়া কাটিছি। এভাবে চামড়া গোশের সাথে করে রান্না করলেও কিন্তু বেশ ভালোই লাগে। রান্না করে খেয়ে দেখেন। আর শীতকালে হাঁসের গোশ বলতেই তো আ ভালো লাগার একটা ব্যাপার-স্যাপার। তো আজকে আমি আসলে বাসায় ছিলাম না। তা না হলে হয়তো রুটি বানাতাম, না হয় সেই পিঠা বানাতাম। আমাদের খুলনার আঞ্চলিক পিঠা হচ্ছে সেই পিঠা। হাঁসের গোশ, গরুর গোশ, মুরগি গোশ রান্না করলেই কিন্তু আমরা এই সেই পিঠা, রুটি একটু বেশি বানাই। বিশেষ করে আমার ঘরে আমি একটু বেশি বানাই। কারণ মিষ্টি পিঠা আমার ছেলেদের পছন্দ না। তারপরেও বানাই, যে ভাই-বোন আছে, শ্বশুরবাড়ির লোকজন আছে ওদের জন্য বানাই। কিন্তু আমার ফ্যামিলিতে মিষ্টি পিঠা শুধু পছন্দ করত আমার ছেলের আব্বু। তো ওই যখন দেশে নেই তো আর ওইভাবে খাওয়ার মতো কেউ নেই। তো আজকে আমি হাঁসের গোশ হাতে মাখায় রেখে দিলাম। ওই পাশে রান্না করব কিছুক্ষণ পরে। ১০-১৫ মিনিট অন্তত মাখানো থাক। আর এই পাশে হচ্ছে পাবদা মাছ রান্না করতেছি, পাবদা মাছ ভুনা করতেছি। মসলাটা একটু কষায় নিছি। আবার এই ধনেপাতা, টমেটো দিয়ে আরেকটু পানি দিয়ে কষায় নিছি। নিয়ে এবারে কিন্তু আমি উপর দিয়ে মাছটা দিয়ে দিছি। বিশেষ করে পাবদা মাছ আর বাইলে মাছ রান্না করতে গেলে আমার ভীষণ ভয় লাগে কিন্তু। ওই যে ভেঙে যায়। মাছ গোশ রান্না করতে গেলে যদি মাছ গোশ রান্না করতে গেলে যদি তরকারি ওই মাছ ভেঙে যায়, তাহলে কিন্তু তরকারির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। আমার কাছে তো মনে হয়, কার কাছে কি মনে হয় আমার জানা নেই। তো এই মাছে কিন্তু অল্প জালে হয়ে যায়। এজন্য আমি পানি এতটুকুই দিছি, আমি আর দেব না। এবারে সুন্দর করে মাছগুলা পাতায়, পাতায় ঢেকে রেখে দেব। একদম কড়াইর তলে হালকা, হালকা পোড়া, পোড়া হয়ে গেলে তখন কিন্তু নামিয়ে ফেলবো। আর ওই যে আমার হাতে মাখানো গোশ আমি চুলায় দিয়ে দিচ্ছি। অলরেডি জাল হচ্ছে। তো আমার এই পাশে কিন্তু পাবদা মাছটা হয়ে গেছে। আরেকটু শুকাবো, শুকায়ে তারপরে নামায় ফেলবো। তো এই পাশে গোশটা কিন্তু আমি ওই যে হাতে মাখায় যতটুক হাত ধোয়া পানি দিছি ততটুক পানিতেই কিন্তু আমার গোশটা কষানো হচ্ছে। কষানো হয়েও গেছে। হয়তো সেটা আপনাদেরকে একটু স্কিপ করে দেখালাম। তো একদম ভাজা, ভাজা করে কষায় নিছি। মসলা ভাজা তো গোশ কষাতে, কষাতে হয়ে যাবে। এক আছে মসলা কষায়ে গোশ দেওয়া, এক আছে হাতে মাখায়ে ওই মসলার পানিতে, গোশের পানিতে কষাতে, কষাতেই কিন্তু গোশ কষানো হয়ে যাবে। আর এইখানে কিন্তু আজকে আমি অন্যরকম একটা রান্না করব। মুরগি দিয়ে ওলকপি দিয়ে রান্না করব। আমি ফুলকপি দিয়ে মুরগি দিয়ে রান্না করেছি। অনেক স্বাদ লাগিছে আমার কাছে। তো আজকে আমি কখনো রান্না করিনি। আজকেই ফার্স্ট